এই যে এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাড়ির পিছনে। এই পুকুরে অনেক রকমের মাছ চাষ করা হয়। আমাদের বাড়ি মূলত গ্রাম অঞ্চলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করেছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি মুক্তা বলছি আড়াইহাজার থেকে, সোহেল মুক্তা ব্লগ থেকে। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে সকালে আমি ঘুম থেকে উঠে আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেব। প্রথমে আমি আমার খাটটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপর আমার জানালার থাই গ্লাসটাকে সুন্দর করে মুছে নিলাম। মোছা হয়ে গেলে আমি ফুলের কর্নারটাকে সুন্দর করে মুছে নেব। মোছা হয়ে গেলে এরপর আমি আমার ক্যাবিনেটটাকে সুন্দর করে ক্লিন করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এরপর এই টেবিলের উপরে যে কাপড়গুলি দেখছেন, এই কাপড়গুলি মূলত রাখা হয়েছে এটাকে আয়রন করার জন্য নেওয়া হবে। এরপর কোনায় আরেকটা ফুলের কর্নার আছে, এই কর্নারটাকে আমি ভালো করে সুন্দর করে মুছে নিলাম। মোছা হয়ে গেলে আমি দেখেন আমার রুমটাকে কি সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। এরপর আমার রুমের সামনে যে বেসিনটা ছিল, এটা আমি সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করে। ও এসে দেখে ওকে ক্যামেরায় দেখা যায় কিনা। আমার এই ছেলেটা খুবই দুষ্ট। এরপর সুন্দর করে আমি বেসিনটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি। নেওয়া হয়ে গেলে আমি আমার এই ছোট ছেলের জন্য সকালের নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসলাম। প্রথমে পানিটাকে গরম করে এর ওপর দিয়েছি নুডলস আর একটা ডিম আর মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার এই ছেলে এভাবে নুডলস রান্না করলে সে পছন্দ করে। এরপর আমি এই কাঁটাগুলো নিয়ে রোদে দিয়ে এসেছি। এরপর আমার খাটটাকে সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই রুমের মালপত্রগুলো সুন্দর করে পরিষ্কার করে মুছে নেব। এখনও যারা আমার ভিডিওটিতে একটি লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন ভিডিওটি দেখার জন্য। যারা চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেক আপু ভাইয়েরা আছেন আমার ভিডিওটি প্লে করে শুরুতে একটি কমেন্ট করে রেখে চলে যান। প্লিজ এরকম করবেন না, এতে করে আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হয়। এরপর সুন্দর করে আমি আমার রান্নাঘরটাকে মুছে পরিষ্কার করে নিলাম। মূলত আমার এই রান্নাঘরে রান্না করা হয় না। আমার বাইরে আরেকটা রান্নাঘর আছে। সে রান্নাঘর নিয়ে আপনাদের সামনে আরও আরেকটি ভিডিও নিয়ে আসব। এরপর সুন্দর করে আমি আমার সবগুলি রুম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন।
মূলত আমি এই চ্যানেলে নতুন, এজন্য আপনাদের মতন ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরপর আমার সোফার রুমটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এরপরে আমি দেখেন আমার সামনের ড্রয়িং রুমটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু দেওয়া হয়ে গেলে এরপর আমি অফ ক্যামেরায় আমার পুরো রুমটাকে আমি হাতে মুছে নিব। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করে দিবেন। আর সবাই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।